মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কি চায়? ঘোলা জলে মাছ ধরতে, যেন তেন প্রকারেণ বাংলাদেশের নতুন মসিহার ভূমিকা নিতে? তা যদি না হয়, ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে অকারণ বাংলাদেশের মাথা ঘামানোর কি আছে? গত বুধবার ওয়াকাফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশে যে হিংসা ছড়িয়েছিল, তা পেছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনোভাবেই এ নিয়ে কোনো সরকারি বিবৃতি ছিল না, কিন্তু থেমে থাকেনি বাংলাদেশ। তড়িঘড়ি করে বিবৃতি দিয়েছে ভারতের সংখ্যালঘুদের নিয়ে। পাল্টা তার কড়া জবাব এলো নয়াদিল্লি থেকে। ওয়াকফ আইন নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা, প্রতিবাদ, বিক্ষোভ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার কিছু জায়গায় সেই বিক্ষোভ জ্বালিয়েছে হিংসার আগুন। রাজ্য সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে, তার পাশে থেকেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই নিয়েই গত বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই হিংসার পিছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে। কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? গোয়েন্দা রিপোর্টেও আছে মুর্শিদাবাদ এবং মালদার হিংসার পিছনে বহিরাগতদের মদতের কথা। যদিও সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার কেউই এই হিংসার জন্য বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি। তা সত্ত্বেও চুপ থাকেনি ইউনূস প্রশাসন। ইউনূস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে মুসলিমদের ওপর হামলারও তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশের এই অহেতুক উদ্বেগ নিয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে নয়াদিল্লির তরফে। বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অকারণ নাক না গলিয়ে নিজেদের দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগে ভাবুক বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। এর সঙ্গে তুলনা টানার চেষ্টা ছলনা ছাড়া আর কিছুই নয়। ওখানে জঘন্য অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করার আগে বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মন্তব্যে নয়াদিল্লির সাফ বক্তব্য, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার চেষ্টা চলছে। কলকাতা টিভি।